টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে তো এজন্য ভাবলাম আজকে কিছু টাকা ছিঁড়ে টিড়ে ফেলা যায়। বিষয় হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে 1,000 টাকা কামাই করতে কত কষ্ট হয়, আর হুজুরের টাকা এত বেশি হয়ে গেছে যে 1,000 টাকার নোট বসে বসে অফিসে ছিঁড়ে। এটা আমাদেরও কষ্টের টাকা, সত্য কথা। এই 1,000 টাকা এটা আমাদের কষ্টের টাকা। সামহাও কোনো একভাবে এই 1,000 টাকা আমার কাছে চলে এসেছে। আমার মাদ্রাসার 3য় তলার কাজ চলছে, তো এই 3য় তলার কাজ বাবদ যখন আমরা রড কিনবো, তো রডের দোকানকে যখন আমরা টাকা পে করলাম, তখন সেখানে 1-1.5 লাখ টাকার মধ্যে এমন একটা জাল নোট পাওয়া গেছে যেটা আমাদের কাছে ছিল। তা আসলে সত্য কথা ভাই, আমাদেরকে যখন কেউ টাকা পয়সা দেয় যে কোনোভাবে, খুব একটা যাচাই বাছাই করার সুযোগ থাকে না। এটা কে দিয়েছে, কোত্থেকে দিয়েছে, কিছুই আমাদের জানা নাই। আবার এই জাল টাকাটা যেটা আমি ছিলাম মাত্র, এটা এতটা নিখুঁতভাবে তৈরি করা, এটা যে প্রপার জাল টাকা যদি অভিজ্ঞ কোনো লোক ভালো করে না দেখে তাহলে কিন্তু বলা যাবে না। একটা আসল টাকায় যত রকমের উপসর্গ থাকে, এই টাকার মধ্যে তার সব ছিল। এই যে ব্যাংকের সিল টিল যা থাকতে হয়, ভেতরে শেখ মুজিবের ছবি, জলছাপ টলছাপ, কাগজের মান সব। তো আমরা কিন্তু চাইলে খুব ইজিলি এই টাকা অন্য কোথাও চালিয়ে দিতে পারতাম, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার কোনো উম্মতকে ধোঁকা দিবে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ ওই ব্যক্তির জন্য রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করবে না। প্রিয় ভাই, জাল টাকা যারা বানায় তারা তো অনেক বড় অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদেরকে চূড়ান্ত আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। কিন্তু আপনি জাল টাকা বানান না, আমি বানাই না, কিন্তু যদি কোনোদিন কোনো জাল টাকা আমাদের কাছে চলে আসে, আমরা যদি বুঝতে পারি এটা জাল টাকা, ওই মুহূর্তে এই জাল টাকা চালাবার জন্য ফন্দি ফিকি না করে আমাদের উচিত হবে এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা। 1,000 টাকা আমার কাছে এসেছে, জাল, সমস্যা নাই, এটা আমি ছিঁড়ে ফেললাম। নয়তোবা এ টাকা হয়তো এমন কোনো গরিব মানুষের কাছে চলে যাবে যেই গরিব মানুষের 1 সপ্তাহে 1,000 টাকা উপার্জন হয় না। এমন মানুষ কি নাই? তার কাছে যখন যাবে, আপনি ভাবতে পারছেন একটা সপ্তাহ তার নষ্ট হয়ে যাবে। আমি কিছুদিন আগে এক সিএনজি পাম্পে মাহফিল শেষে গ্যাস নিচ্ছি, রাত বাজে তখন 2:30-3টা। ওই নজরেলম্যান যে গ্যাস দেয়, সে চোখে পানি। আমি বললাম, কি ভাই কাঁদতেছেন কেন? বলে, হুজুর আপনার আগে যে গাড়িটা গেল সে আমার 1,000 টাকার একটা জাল নোট ধরাই দিছে। আমি তো এত কিছু বুঝি না, আমি যখন কাউন্টারে টাকা জমা দিতে গেছি, কাউন্টার আমাকে বললো জাল। তো নজরেলম্যান বললো, হুজুর আমি সারা দিনে 300-400 টাকা কামাই করতে পারি না, সে আমার 2-2.5 দিনের মজুরি নিয়ে গেছে। তাহলে আপনি দেখেন, আমরা যারা ইচ্ছাকৃতভাবে এই জাল নোটগুলো বাজারে চালাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কত বড় আসামি আমরা হব। রাসূল তো কিয়ামতের ময়দানে সুপারিশও করবে না। এজন্য আসুন সচেতনতার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দেই, এবং কোনো জাল টাকা যদি আমাদের কাছে চলে আসে আমরা অবশ্যই কেয়ারফুল থাকব। তবে এর মধ্যে যদি কখনো চলে আসে তাহলে এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে হবে।